শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে। এই সফলতা শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে শেরপুর। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? শেরপুর। আসলে এলোপ্যাথি ডাক্তার যখন খাজনা থেকে বাজনা বড় সৃষ্টি করে, তখন রুগীরা দিশেহারা হয়ে হোমিওপ্যাথির দিকে আসে। খাজনা থেকে বাজনা বড় বলার উদ্দেশ্যটা হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরুজি, যিনি প্রায়ই একটা কথা বলেন যে এলোপ্যাথি ডাক্তাররা খাজনা থেকে বাজনা বড় করে ফেলে। ওনার সমস্যা হচ্ছে কোমরে ব্যথা, শরীরে ব্যথা, বাম সাইডে ব্যথা। সে বিভিন্ন রিপোর্ট করিয়েছে এবং রিপোর্টে কোনো এমআরআই করছেন, কোনো রেজাল্ট আসে নাই। আচ্ছা, আপনার রিপোর্টে কি আসছে? আচ্ছা, রিপোর্ট কি নর্মাল দেখাইছে সব কিছু? সব নর্মাল। আপনার রিপোর্টে কত টাকা নষ্ট হয়েছে? প্রায় 20,000 মতো গেছে। 20,000 টাকা। সর্বপ্রথম পরীক্ষা করাইছিলাম অনেক বেশি 15,000 মতো। তারপরেও অনেকবার পরীক্ষা করাইছি, শেরপুর করাইছি, জামালপুর করাইছি, বিভিন্ন জায়গায় করাইছি। 20,000 টাকা মতো খরচ গেছে। বেশি গেছে আর হিসাব করলে। আচ্ছা, ডাক্তাররা রিপোর্ট করিয়েছে, কিন্তু রিপোর্ট করিয়ে কোনো ফলাফল পায়নি। আসলে রুগীরা দিশেহারা, যেখানে 20,000 টাকা নষ্ট করে রিপোর্টে গিয়েছে। আর আপনার এই সমস্যা শরীরে কোন সাইডে ব্যথা বেশি? বাম থেকে বাম সাইডে পুরাটা ব্যথা। আচ্ছা, এটা কত বছর ধরে সমস্যা? 3 বছর। এলোপ্যাথি ওষুধ খেয়ে কি আপনি উপকার পেয়েছেন? উপকার হয় নাই। পরে আমার এখানে কে রেফারেন্স দিল? কোনো কারো কাছে তথ্য পাইছেন না যে ওখানে আসেন না? আচ্ছা, মূল কথায় যাই। আসলে এলোপ্যাথি যেখানে ব্যর্থ হয়েছে, আমরা হোমিওপ্যাথি সেখানে আমরা সফলতা দেখাবো। রোগীটির একটা বাম দিক দিয়ে একটা অসারতা ভাব চলে আসছে, বাম পায়ে বা বাম হাতে যে পায়ে শক্তি পায় না, তাই তো, আর ব্যথা আছে। এখন আমি কেস্টিকিং করেছি, অনেকক্ষণ যাবৎ কেস্টিকিং করেছি। কেস্টিকিং করে যে লক্ষণগুলো পেয়েছি, রুগী গরম কাতর। আপনার শরীরে তো বেশি গরম না? পানি পিপাসা কেমন? পিপাসা বেশি। ঘুম ঘুম কেমন আছে? ঘুমানোর সাথে সাথে কি শোয়ার সাথে সাথে ঘুমাইতে পারেন? 1-1.5 ঘন্টা লাগে? আচ্ছা, বাথরুম কি কঠিন না স্বাভাবিক? কঠিন। বাথরুমে একটু বসলে হালকা একটু উপরে উঠলে বসে হলে বাথরুমটা একটু ভালো লাগে, তাই তো? আপনি কি পড়ে যাওয়ার স্বপ্নের মধ্যে কি পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন? আচ্ছা, অন্ধকারে ভয় আছে না? রাত্রে হাঁটলে মনে হয় পিছন দিয়ে কেউ আসতেছে, এরকম একটা অনুভব হয়। তারপর হচ্ছে ঘাম কেমন? শরীর ঘাম আছে। খাবার দাবারের মধ্যে মিষ্টিটা কি অপছন্দ? তেমন বেশি না। মাংস পছন্দ কি ঝাল পছন্দ? আসলে আমি অনেক আগে কেস্টিকিং করেছি। কেস্টিকিং করার কারণে মূল বিষয়টা নিতে পেরেছি। আমি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি সেগুলো নিচ্ছি। আর রোগী অনেকক্ষণ যাবৎ কেস্টিকিং করার কারণে সবগুলো তথ্য নিচ্ছি না। আমি পাস্ট হিস্ট্রিতে কোনো কিছু পাই নাই, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো কিছু পাই নাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এমনি প্রস্রাব কি একটু হালকা ফোটা ফোটা হয়, এটার জন্য চিকিৎসা করছেন? আচ্ছা, আপনি আরেকটা কথা বলছেন যে বাম দিকের রগগুলা, বাম দিকের হাত পা এগুলো মনে হয় যে ছিঁড়ে যাবে, একটা অনুভব মনে হচ্ছে, টেনে ধরার মতো ব্যথা মনে হচ্ছে ছিঁড়ে যাবে বা রগগুলা ছোট হয়ে গেছে। আরেকটা বিষয় আপনি আমাকে অবগত করছেন যে আপনাকে একটা কাজ দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত কাজটা আপনি শেষ না করেন ততক্ষণ পর্যন্ত আপনি খেতে মন চায় না, তাই তো? মানে কেমন হয়, মানে কাজটা কাজটা শেষ করে তারপর খাওয়া দাওয়ার দিকে যান। আপনার রাগ কেমন? মানুষের প্রতি দয়া মায়াটা কেমন? আলহামদুলিল্লাহ। দয়া মায়াটা কি অতিরিক্ত না কম?
কেমন দয়া ম্যাডাম বলেন তো? আপনি বললেন যে এই গাড়ি দেখে আসলে তাকে এই ভাড়াটা পর্যন্ত দিতে মন চায়। জি, মনে চায়, মাসে দিতে মনে চায় না। মন চায় মানে টেনশন কাজ করে যে কোনো বিষয়ে, জি, যে কোনো বিষয় আমার টেনশন প্রচুর কাজ করে। টেনশন প্রচুর কাজ করে। আর এটা চাপ দিলে কি আরাম লাগে? জি, কেউ যদি একটু চাপ দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ চাপ দিলে কিছুক্ষণের জন্য আরাম লাগে। আরাম লাগে। আচ্ছা, আপনি কারো কোনো হোমিওপ্যাথি চিকিৎসা করছেন কি? জি, করি নাই। খাওয়ার জন্য আমি বললাম। আর বাম পাটা কি আপনি ডান বাম পাটা বাম হাতটা মানে প্রায় অবশ হয়ে যায়, শক্তি কম আসে, পিঠে একবার প্রচুর। পিঠে প্রচুর ব্যথা করে। আসলে সাধারণ ডাক্তার যারা আছে, সাধারণ হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই বোঝাতে চাচ্ছি যে রুগী আমার গরম কাতর, রুগী আমার পানি পিপাসা বেশি, ঘুমানোর সাথে সাথে ঘুমাতে পারে না, বাথরুম কঠিন হয়, তারপর হচ্ছে রুগী অন্ধকারে ভয় আছে, রাত্রে হাঁটলে মনে হয় পিছন থেকে আসতেছে, তাই তো? সাপের ভয় হালকা আছে, বেশি না মনে মন না সাপের ভয়টা। ঘাম মোটামুটি ঘামে হালকা একটু গন্ধ আছে। তারপর হচ্ছে খাবার দাবারের মধ্যে মিষ্টিটা অপছন্দ, আবার ঝাল পছন্দ রয়েছে। আর রুগী আমাকে যে বিষয়টা অবগত করলো যে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, আর যে কোনো কাজ করলে রুগী বলে যে কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে না। আর রুগী হাঁটলে মনে হয় রগগুলা ছিঁড়ে যাবে, রগগুলা ছোটো হয়ে গেছে, এরকম একটা ধারণা। আর প্রস্রাব পায়খানা বা প্রস্রাব করতে গেলে একটু দাঁড়িয়ে প্রস্রাব করলে একটু আরাম বোধ করে। আর মাইন্ডের দিকে আমি পেয়েছি যে রুগী একটু রাগ বেশি, তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিম্পিতিটা বেশি। আর রুগীর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বিষয় সে অ্যাংজাইটি কাজ করে, টেনশন, অযথা টেনশন, যে মানুষ অযথা যে টেনশনগুলা সেগুলো তার মাঝে কাজ করে। আর যে কোনো একটা ঘরে তালা মারলেও বা তালা লাগিয়ে আসলো সেটা বারবার চেক করে যে এটা লাগানো ঠিক হয়েছে কিনা, বা কোনো কিছু করলে বারবার চেক করে। আর চাপ দিলে, তার শরীরে চাপ দিলে সে আরাম বোধ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারে যে আমি রুগীকে ল্যাকেসিস দেওয়ার চিন্তা ভাবনা। ল্যাকেসিস বাবার কারণ হচ্ছে অনেকে ভাবতে পারে যে রুগী গরম কাতর, তারপর হচ্ছে রুগীর হালকা সাপের ভয় আছে। ল্যাকেসিসের এই দুইটা লক্ষণ আমি পেয়েছি। মেড্রিনামের তেমন বেশি লক্ষণ পাই নাই, যে গরম কাতর, পানি পিপাসা বেশি। আচ্ছা, যাই হোক, এখন আমি যে আমি ওষুধ আমার থিওরিতে বা আমার মতে আমি যে ওষুধ সিলেকশন করছি এটা হচ্ছে কোষ্টিকাম। নবীন ডাক্তারদেরকে আমি দেখানোর উদ্দেশ্য যে আমি কেন কোষ্টিকাম সিলেকশন, আমি কেন কোষ্টিকাম জোর দিচ্ছি। রুগী আমাকে নিয়ে আসছে বাম দিকে সমস্যা, আমি কেন কোষ্টিকাম তো ডান দিকে সমস্যা থাকে, বেশিরভাগ ডান দিকে ভালো কাজ করে, আমি সেজন্য কোষ্টিকাম লেকেসিস দিচ্ছি না কেন, আমি কোষ্টিকাম দিতে চাচ্ছি কেন। আমার সাইড যে বিষয়টা দাঁড়িয়েছে, আমার অন্যান্য আদার সিমটমগুলো আমার কোষ্টিকামে কাভার করছে। আমার কাতরতা বিষয়টা আমি জোর দিচ্ছি না, কারণ কাতরতা আমার অনেক সময় রুগীদের এক এক সময় এক এক বিষয় বলে। কাতরতার বিষয়টা আমি জোর না দিয়ে আমি জোর দিচ্ছি পানি পিপাসা বেশি। রুগী কোষ্টিকাম দেওয়ার উদ্দেশ্য যে বিষয়টা আমি তুলে ধরছি যে পানি পিপাসা বেশি, তারপর হচ্ছে রুগী ঘুমানোর সাথে সাথে ঘুমাতে পারে না, প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে যায় ঘুমানোর জন্য। তারপর হচ্ছে বাথরুম কঠিন হয়, রুগীর অন্ধকারে ভয় আছে, ঘামে গন্ধ আছে, ঘাম আছে, মিষ্টিও অপছন্দ করে এবং ঝাল খাবার পছন্দ তার। আর রুগীর পেয়েছি যে রুগী ফোঁটা ফোঁটা প্রস্রাব করলো, তারপর আবার মনে হচ্ছে যে প্রস্রাব আসবে, এমন একটা অনুভূতি হয়। রুগী হাঁটলে মনে হয় যে রগগুলা ছিঁড়ে যাবে, এরকম একটা অনুভব হয়। আর যে কোনো কাজ করলে সে বারবার চেক করে যে কাজটা সঠিক আছে কিনা। একটু দাঁড়িয়ে হালকা একটু দাঁড়িয়ে বসলে হয়তো আরাম বোধ মনে হয়। রুগীর দয়া মায়াটা অতিরিক্ত, আর এবং যে কোনো বিষয়ের টেনশন অতিরিক্ত, বারবার চেক করার প্রবণতা এবং চাপলে আরাম বোধ করে। আমি এই কয়েকটা গুরুত্বপূর্ণ সিমটমের উপরে আমি কোষ্টিকাম সিলেকশন করলাম। আচ্ছা, আমি যে লক্ষণগুলো বলছি সবগুলো তো ঠিক আছে? আমি এরই প্রেক্ষিতে আমি কোষ্টিকাম সিলেকশন করলাম। আমি নবীন ডাক্তারদের দেখাতে এটাই চাচ্ছি
যে আপনারা মূল হোমিওপ্যাথিতে আসেন? কারো সমালোচনা না করে আমার গুরুজিকে নিয়ে যে আপনারা প্রতিনিয়ত সমালোচনা করছেন, এই সমালোচনা করে কি লাভ? আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, কি লাভ? আপনারা একটা ফলো আপ কেস দেখান, একটা ভালো মানের কেস দেখান। আপনাদের দেখা দেখি আরও 10জন ভালো হোমিওপ্যাথি ডাক্তার সৃষ্টি হবে। আপনাদেরকে অনুসরণ করে আরও ভালো হোমিওপ্যাথি ডাক্তার সৃষ্টি হবে। আমরা চাই দুই বাংলায় হাজারো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার সৃষ্টি হোক, চারদিকে হোমিওপ্যাথির জয়ধ্বনি সৃষ্টি হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সার্বিক সহায়তা করার জন্য। ধন্যবাদ।